শব্দগুচ্ছতে কি কি থাকে ফ্রেশে? ফ্রেশে কি 1 নম্বর রুলস, 1 নম্বর রুলস কি সাবজেক্ট থাকবে না। ফ্রেশে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। ফ্রেশে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। সাবজেক্ট কোনগুলো জানেন সামিরুল? সাবজেক্ট কি? আই, উই, ইউ। এক ছাত্র বলছে আই, তারপর উই, ইউ, এগুলো হলো কি সাবজেক্ট, তাই না? আমরা আসলে অবশ্যই জানি এগুলো কি সাবজেক্ট। তার মানে তাহলে ফ্রেশে কি থাকবো না? সাবজেক্ট থাকবো না। তাহলে সাবজেক্ট থাকবো না মানে কি থাকবো না? আই থাকবো না, ইউ থাকবো না, তার মানে কোনো সাবজেক্ট থাকবো না। এক কথায় আমরা শিখলাম কি সাবজেক্ট থাকবো না। বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আন্ডারস্ট্যান্ড। দ্বিতীয় নম্বর এই ফ্রেশ ক্লোজে কি থাকবে তাহলে বলো সন্দীপ? ক্লোজে অবশ্যই সাবজেক্ট থাকবে। ক্লোজে কি থাকবে? অবশ্যই সাবজেক্ট থাকবে। অবশ্যই কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে অবশ্যই কি থাকবে? সাবজেক্ট থাকবে। সাবজেক্টগুলো কি কি আমরা জানি? আই, ইউ, এগুলো কি ক্লোজে থাকবে, কিন্তু ফ্রেশে কি থাকবে না। বুঝতে পারছো? তারপরে কথায় আসি 2 নম্বর। 2 নম্বরে কি থাকবে? 2 নম্বরে কি থাকবে? ফ্রেশে সামিরুল কি থাকবে? 2 নম্বরে কি থাকবে? ফ্রেশে নন ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? নন ফাইনাইট ভার্ব থাকবে। নন ফাইনাইট ভার্ব থাকবে। 2 নম্বরে কি থাকবে? নন ফাইনাইট ভার্ব থাকবে। 2 নম্বরে কি থাকবে? নন ফাইনাইট ভার্ব থাকবে। 3 নম্বরে এখানে ক্লোজে কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। এই জায়গায় যেটা ঘটবে সেই জায়গায় তার বিপরীত হবে। এই জায়গায় যেটা ঘটবে এই জায়গায় কি হবে? সেটা বিপরীত ঘটবে। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় আমাদের কি থাকবে? ফাইনাইট থাকবে। ফাইনাইট ভার্ব থাকবে। এই জায়গায় নন ফাইনাইট থাকবে আর ক্লোজে কি থাকবে? ফাইনাইট থাকবে। বুঝতে পারছো? 3 নম্বর। 3 নম্বরে কি থাকবে বলো তো? 3 নম্বরে 7টা প্রিপজিশন থাকবে, 7টা পার্টিসিপল থাকবে। আমরা জানি কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, বা প্রিপজিশন, কনজাংশন। শুধু কোনো একটা প্রোনাউনের কি হয় না? ফ্রেশ হয় না, আর বাকি 7টা কি হয়? ফ্রেশ হয়। প্রোনাউনে কোনদিন ফ্রেশ করা বাবা? যখন দি আয়ের কোনো একাধিক শব্দ কোনো ব্যবহার করা যাবে, ফ্রেশ করা যাবে। তুমি চাইলে কি করা বাবা? করা পাবে না। তার জন্য শুধু প্রোনাউন বাদ দিলে কয়টা থাকে? 7টা। তাহলে আমরা লিখতে পারি 7 টাইপস। 7 টাইপস থাকতে পারে। এটা আমরা মনে রাখতে পারি কি 7 টাইপস। 7টা থাকবে। কয়টা থাকবে? 7টা। শুধু 7টা, 8টার ভিতরে একটা বাদ গেছে, সেটা কি? প্রোনাউন। প্রোনাউনের কি হয় না? ফ্রেশ হয় না। একটা স্মার্টনেস আমাদের বললো, প্রোনাউনের কি হয় না? ফ্রেশ হয় না। প্রোনাউন কি? বাক্যে যার বসার কথা সে বসে না, যাকে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। বুঝতে পারছো? ওকে, তারপরে আমরা এই জায়গায় যাই। 3 নম্বর এই জায়গায় কি থাকবে? কয়েকটা ক্লোজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। কি থাকবে? প্রথমে কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লোজ। কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তারপরে 2 নম্বরে কি থাকবে? কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ। 3 নম্বরে কি থাকবে? ইন্ডিপেন্ডেন্স ক্লোজ থাকবে। ইন্ডিপেন্ডেন্স কি থাকবে? ক্লোজ থাকবে। আচ্ছা, চলো আমরা পরিচিত হয়ে নেই। তার মানে আমরা শিখলাম ফ্রেশ মানে শব্দগুচ্ছ, ক্লোজ মানে খণ্ডবাক্য। এখানে কি সাবজেক্ট থাকবে না, আর এখানে কি অবশ্যই সাবজেক্ট থাকবে। আর এই জায়গায় কি থাকবে? নন ফাইনাইট ভার্ব থাকবে, আর এই জায়গায় কি? ফাইনাইট ভার্ব থাকবে। এই জায়গায় কি 7টা থাকবে, পার্টিসিপল থাকবে, তাই না? শুধু কি থাকবে না? প্রোনাউন থাকবে না। কারণ প্রোনাউনে কি হয় না? ফ্রেশ হয় না। এখান জায়গায় কি? সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লোজ। তারপরে কি থাকবে? কোঅর্ডিনেট ক্লোজ। তারপরে কি থাকবে? ইন্ডিপেন্ডেন্স ক্লোজ। আমরা জানি ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য সেই জায়গায় কই থাকে?
সিম্পলে থাকে, পরে আমরা বুঝাবো, ডিসক্রাইব করবো। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? অধীন। অধীন বাক্য। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? অধীন বাক্য। অধীন মানে কি? অন্যের অধীনে চলতে হয়। আমরা জানি একটা বাড়িতে চাকর রাখলে তার কার হুকুমে চলতে হয়? সেই বাড়ির মালিকের অধীনে চলতে হয়। কিন্তু নিজে নিজে সে অর্থ দিতে পারবে না, অন্য একটা সেন্টেন্সের উপর নির্ভর করে সে অর্থ দিবে। তার জন্য একে কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ বলে। আর কোঅর্ডিনেট ক্লজ কার কাজ করে? কে বলতে পারবে? ইজ দেয়ার এনিবডি? কে বলতে পারবে? সাবঅর্ডিনেট ক্লজ কার কাজ করে? কনজাংশনের কাজ করে। কার কাজ করে? কনজাংশন। কনজাংশন কি? ওই যে আমরা জানি বাট, অর, তাই না? এগুলো কি? এগুলো হলো কনজাংশন। অর, তারপরে কি? বাট, এগুলো আমাদের জানি অ্যান্ড, আরো আমরা জানি এগুলো কি? কনজাংশন। কনজাংশনের কাজ করে কে? কোঅর্ডিনেট ক্লজ। মানে দুইটি বাক্যকে এক জায়গায় করে দেয় অথবা সংযোগ করে দেয়, ওটার নামই কি? কনজাংশন। তাহলে আমরা শিখলাম কোঅর্ডিনেট ক্লজ কিসের কাজ করে? কনজাংশনের কাজ করে। কনজাংশন আবার কিসের কাজ করে? দুইটি বাক্যকে কি করা যায়? জোড়ালো লাগায় দেয়, সংযোজন করে দেয়, তার নামই কি? কনজাংশন। তারপর ইন্ডিপেন্ডেন্স ক্লজ মানে কি? স্বাধীন বাক্য, একা একাই শব্দ উচ্চারণ করতে হয়, যেটা আমরা বলতে পারি মেইন ক্লজ। মেইন ক্লজ, মেইন ক্লজ কি? একা একাই না, অন্যজনের কোনো সাহায্য নেয়, যে ভাব অন্যের উচ্চারণ নিয়ে হয় না, নিজে নিজে অর্থ দিতে পারে, তাকে কি বলে? ইন্ডিপেন্ডেন্স ক্লজ বলে। বুঝতে পারছো এই কথাগুলা? হ্যাঁ, ফার্স্ট অফ অল আই উইল এক্সপ্লেইন দ্য মেইন টপিকস। ইতিপূর্বে অনেকবার নাম শুনেছি যে সাবঅর্ডিনেট ক্লজ, আবার কোঅর্ডিনেট ক্লজ, তাই না? এগুলো আসলে কি, এখন আমরা সেগুলো দেখব। আমরা কোঅর্ডিনেট ক্লজ হলো কি? ফ্যান বয়েজ দিয়ে মনে রাখতে পারি, তাই না? ফ্যান বয়েজ দিয়ে আমরা মনে রাখতে পারি। এর তো হলো ফর, আর এতে হলো অ্যান্ড, এস হলো নট, বিতে বাট, ওতে অর, ওইতে ওয়েট, এসতে সো। এগুলো হলো কি? কোঅর্ডিনেট ক্লজ। মনে থাকবো? কোঅর্ডিনেট ক্লজ। তারপরে হলো কি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি কি? ইফ, আনলেস, বিকজ, সো ডট ডট, দ্যাট, when, since, when, how, which, who। এক কথায় এই দুটো ওয়ার্ড সব। তারপর অলদো, তারপর কি? দো, অলদো। তাহলে এটা কি? ক্লোজ। ক্লোজ কেন? কারণ সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। এটা আমরা কি বানাবো? ফ্রেজ বানাবো। কি বানাবো? ফ্রেজ। চলো, ফ্রেজ বানালে আমাদের কি করতে হবে? সাবজেক্ট থাকবো না। কি থাকবো না? সাবজেক্ট থাকবো না। তাহলে সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। চলো, ফাইনাইট ভার্ব কি? এলওবি, লাভ। এই লাভের সাথে আমাদেরকে কি যোগ করতে হবে? জিরান বানাইতে হবে। কোন ভার্বকে জোর করে জিরান বানাইতে হবে, তাই না? জিরানটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিন্তু কিসের? সেটা কি না? রিয়েল নাউন। তাহলে আমরা কি বানাবো? লাভিং। তারপর কি আছে? ফ্লোয়ার। এবার কি হলো? এটা ফ্রেশ। কি হলো? এটা ফ্রেশ। তাহলে আমরা বুঝছি ফ্রেশ কি ক্লোজ বুঝছি? পানি পানি মনে হয়, একদম পানি পানি। তাহলে এর হলো একটা কি? ফ্রেশ। কারণ ফ্রেশে একটা সত্য আছে, সাবজেক্ট থাকবো না। কি থাকবো না? সাবজেক্ট থাকবো না। ভার্বকে কি বানাইতে হবে? জিরাম বানাইতে হবে, অথবা পার্টিসিপল বানাইতে হবে, অথবা ইনফিনিটিভ বানাইতে হবে। তাহলে সেটা কি হবে? জিরান হবে।